দেশে ফেরার উদ্দেশ্যে আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য সময় সন্ধ্যায় লন্ডন থেকে রওনা হবেন। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তারেক রহমান বিমানবন্দর থেকে বের হয়ে তিনি রাজধানী ৩০০ ফিটে গণসংবর্ধনায় অংশ নেবেন। গণসংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখান থেকে তারেক যাবেন গুলশানের বাসভবন ফিরোজায়। আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানিতে আমদানি শুল্ক 40% কমিয়েছে সরকার। বুধবার এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, জনগণের আবেগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে খেজুরের দাম সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যই আমদানি শুল্ক কমানো হয়েছে। ঠাকুরগাঁওয়ে বেড়েই চলেছে শীতের তীব্রতা। গত এক সপ্তাহ ধরে ভারী কুয়াশা আর হিম শীতল বাতাসে বিপর্যস্ত জনজীবন। বুধবার ভোরে ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে চরম ভোগান্তি পোহাচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ। এছাড়া আরও 4 জন সামরিক কর্মকর্তা ও 3 জন ক্রু নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় আঙ্কারা থেকে বিমানটি ওড়ার পরই বিধ্বস্ত হয়। পেনাল্টি শুটআউটে 8-7 ব্যবধানে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ইংলিশ কারাবো কাপের সেমিফাইনালে উঠল আর্সেনাল। প্রায় পুরো সময় গোলশূন্য থাকার পর 80 মিনিটে আত্মঘাতী গোলে আর্সেনাল এগিয়ে গিয়েও পরে গোল হজম করে নির্ধারিত সময়েই।